চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত করি। আজকে আমরা এমন একটা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব, যে স্ট্র্যাটেজিটা ইমপ্লিমেন্ট করলে, অ্যাপ্লাই করলে আপনার কখনোই লস হবে না, সবসময় প্রফিট হবে এবং আপনি কয়েক সময়ের মধ্যেই কোটিপতি হয়ে যাবেন। শুনে অবাক লাগলো না? অবাক লাগলেই ভালো, কারণ এরকম কোনো স্ট্র্যাটেজি আজ পর্যন্ত বিল্ড আপ হয়নি যেটার অ্যাকুরেসি 100% বা 100%। এটা পসিবলই না। কোনো স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করলে সেটা 100%ই আপনাকে প্রফিটই দেবে, কোনোদিনও লস হবে না। এটা কোনোদিনও পসিবল না। যে কোনো স্ট্র্যাটেজির একটা নিজস্ব অ্যাকুরেসি লেভেল থাকে, কোনোটা 50, 60, 70, 80% পর্যন্ত কোনো স্ট্র্যাটেজি অ্যাকুরেসি থাকে। 60% অ্যাকুরেসি অ্যাভব হলে সেটা যথেষ্ট ভালো মানা হয়। কারণটা কি, 10 দিনের মধ্যে যদি 6 দিন আপনার প্রফিট হয় আর 4 দিন যদি লসও হয়, আর ওই 4 দিন লসটাকে যদি আপনি প্রপার লস ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট ওয়েতে প্রপারলি মেনটেন করে থাকেন, তাহলে আপনার 10 দিনের পরে গিয়ে আপনি কম হলেও প্রফিটেই থাকবেন। তো এরকম কোনো স্ট্র্যাটেজি আজ পর্যন্ত বেরোয়নি যেটা 100%ই ফলদায়ক। তো আমি যে স্ট্র্যাটেজি আজকে আপনার সাথে ডিসকাশন করবো, সেটা অবভিয়াসলি 100% ওয়ার্কিং নয়, এটার অ্যাকুরেসি ভালো অন্য দিক থেকে, বাট এই স্ট্র্যাটেজিটার একটা বেনিফিট আছে। বেনিফিটটা এটাই, এই স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করে আপনি একসাথে অপশান সেলিং করতে পারবেন, অপশান বাইংও করতে পারবেন, এবং যে সবার জনপ্রিয় যেটা জিরো টু হিরো, ওটাও আপনি এখান থেকে আইডেন্টিফাই করে অ্যাপ্লাই করতে পারবেন। সো দেখে নিই, দেরি না করে স্ট্র্যাটেজির ব্যাপারে আলোচনা করবে। প্রথমে আমরা এখানে একটা নিফটি ফিফটি চার্ট করে নিয়েছি। আমি আর জেরোদা থেকে খুলেছি, আপনার যে কোনো প্ল্যাটফর্ম থেকে নিফটি ফিফটি চার্ট করে নিতে পারেন। চার্টে আপনারা প্রথমে যেটা কাজ করবেন, গিয়ে যে টাইম ফ্রেম আছে সেটা আপনি সিলেক্ট করবেন, 3 মিনিটের ক্যান্ডেলের টাইম ফ্রেম আপনি সিলেক্ট করে রাখবেন। এরপর সবথেকে দরকারি প্ল্যাটফর্মটা সেটা হলো ফায়ার্স, FYERS, ফায়ার্স। এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনি চাইলে সেখান থেকে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। এখানে আপনাকে কেন অ্যাকাউন্ট ওপেন করতে বলছি, তার পেছনের রিজন একটাই, এই স্ট্র্যাটেজিটা। ফায়ার্স থেকে একটা ফোকের প্ল্যাটফর্ম আছে, সেটা হলো ইনস্টা অপশান বলে, এরা ফায়ার্সের নিজস্ব প্ল্যাটফর্ম ক্রিয়েট করা আছে, যেখানে কিছু কিছু অপশানের নিজস্ব বেস্ট স্ট্র্যাটেজি টেমপ্লেট আছে। সেখানে সব থেকে যে ভালো স্ট্র্যাটেজিটা বর্তমানে যারা ফ্রিতে অ্যাক্সেস দিচ্ছে অনলি ফর ফায়ার্স ইউজারদের জন্য, সেটা হলো প্রিমিয়াম কম্বাইন চার্ট। মানে আপনি যে কল পুট সেল করেন বা কল পুট বাই করেন, ওই কলের প্রিমিয়াম অ্যান্ড পুটের প্রিমিয়াম দুটোকে কম্বাইন করে এই চার্টটা ক্রিয়েট করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যে দেখাচ্ছি এই চার্টটা দেখছেন, এই ক্যান্ডেলগুলো, এইগুলো কম্বাইন্ড প্রিমিয়াম চার্ট। কম্বাইন্ড প্রিমিয়াম কিসের? স্ট্যাডেলের। আমি ধরে নিচ্ছি এখানে যে আপনারা স্ট্যাডেল, স্ট্যাঙ্গেল, আয়রন ফ্লাই সম্বন্ধে কিছুটা ধারণা আছে, তাই আপনাদের পক্ষে এই ভিডিওটা বুঝতে বেশি সুবিধা হবে। যদি আপনারা না বুঝে থাকেন, আমার সেপারেট কিছু ভিডিও আপলোড হবে যেখানে আমি স্ট্যাডেল, আয়রন ফ্লাই বা আদৌ যারা যারা স্ট্র্যাটেজি আছে অপশন সেলিংয়ে, সেগুলো নিয়ে আলোচনা করব। চাই তো আমরা চলে আসি আজকের এই স্ট্র্যাটেজির ওপরে। প্রথমে যখনই আপনার ইনস্টা অপশানটা খুলবেন, আপনার ঠিক এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে, স্ক্রিনের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। আপনার ওখান থেকে চলে আসবেন এই স্ট্র্যাটেজি টেমপ্লেটে। আসার পর দেখবেন প্রথমেই যে অপশানটা আছে কম্বাইন্ড প্রিমিয়াম চার্ট, এটা যেরকম আছে সেরকমই রাখতে দেবেন। যদি আপনারা নিফটি, ব্যাঙ্ক নিফটি, ফিন নিফটি, মিড ক্যাপ নিফটি, সেন্সেক্স, আপনার যেটা আপনার ফেভারিট ইনস্ট্রুমেন্ট ইন্ডেক্স, যেখানে আপনি ট্রেড করে অভ্যস্ত বা যেটার অ্যানালাইসিস আপনি ভালো করতে পারেন মনে করেন, সেটাতেই আপনি অ্যানালাইসিস ট্রেড করতে পারবেন। আমি এখানে নিফটি ধরে নিচ্ছি যে আমি ট্রেড নিফটিতেই নেব, কারণ এটা আমার পক্ষে বেনিফিশিয়াল মনে হয় নিফটিতে ট্রেড করা। তো আপনার চলে আসবো প্রিমিয়াম চার্টে ইনস্ট্রুমেন্ট সিলেক্ট করার পরে। একটু নিচের দিকে এলে এখানে অপশান পাবেন শর্ট স্ট্যাঙ্গেল, শর্ট স্ট্যাডেল, আয়রন বাটারফ্লাই, আয়রন কন্ডোর। আমরা সিলেক্ট করব সব সময়তে শর্ট স্ট্যাডেল। আমরা অটোমেটিক ক্লিক করব শর্ট স্ট্যাডেল। এখানে ক্লিক করার পর স্ক্রল আপ করলে আপনারা দেখতে পাবেন এখানে স্ট্যাডেল নিয়ে নিয়েছে, কিন্তু যে এক্সপায়ারিটা শো করছে এখানে 11 জুলাই, মানে আজকের দিনে, এটা অলরেডি এক্সপায়ার হয়ে গেছে। তো এই এক্সপায়ারিটার আজকে কোনো ভ্যালু নেই। তো আপনার যাবো কি নেক্সট এক্সপায়ারিতে, যেটা হলো 18 জুলাই। এবার আমরা দেখে নেব বর্তমানে নিফটি কোথায় চলছে। নিফটি বর্তমানে চলছে 24,338-এ, যেটা আজকের ক্লোজিং। কিন্তু আমরা ক্লোজিং থেকে লাভ নেই, আমরা কালকে যখন শুরু হবে, তখন কালকে শুরু হওয়ার সময়
9:20 পর আমাদের দেখতে হবে মার্কেট কোনখানে আছে এবং সেটার এটিএম অ্যাট দ্য মানি স্ট্রাইক অপশান কী চলছে, সেটার আমরা স্ট্যাডেল বানাবো। আমরা অনলি অ্যান্ড অনলি শুধুমাত্র এটিএম স্ট্রাইক অপশানের স্ট্যাডেল বানাবো। তাই আমরা একটু প্রিভিয়াস দেখে নিই। যদি আমরা আজকের দিনটা ধরে নিতাম, আমরা দেখাচ্ছি আমি, আজকের দিন শুরু হয়েছে 11 জুলাই 9:15 এখান থেকে। যদি আমরা 9:20 ক্যান্ডেলটা দেখি, 9:24, 9:24, ঠিক আছে, এরকম সময় দেখি, তখন মার্কেটের প্রাইস চলছিল 24,350। মানে তখন সেই সময়তে যে অ্যাট দ্য মানি স্ট্রাইক অপশন ছিল নিফটি, সেটা হলো 24,350। মানে আমাকে সেই সময়তে 24,350-এর কল এবং 24,350-এর পুট দুটো উভয় একত্রে আমাদের স্ট্যাডেল চার্ট করে দেখতে হবে। তো আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি 24,350, 24,350, ওকে, ডান। এটা হয়ে গেল স্ট্যাডেল ক্রিয়েট। আমি আবার রিপিট করছি, মার্কেট যখন ওপেন হবে 9:20 পরে, মার্কেট যেখানে চলবে, যে প্রাইসে চলবে, সেই প্রাইসের ওপর আমাদের সেখানকার এটিএম প্রাইসের ওপর আমার স্ট্যাডেল বানাতে হবে। হতে পারে মার্কেট কালকে যখন ওপেন হবে 9:20 পরে 24,200 চলুক, 100 চলুক, কিছু যাতে যেই স্ট্রাইকটা চলে তখন সেখানকার গিয়ে আমাদের অ্যাট দ্য মানি চুজ করতে হবে। নট এভরিডে যে 350 চুজ করতে হবে সেটা কিন্তু না, মাইন্ড ইট। যাই হোক, তো আমরা চলে এলাম 24,350-এর স্ট্রাইক অপশান কল পুট দুটো সেল করেছি নেক্সট এক্সপায়ারির জন্য, এবং এই দুটোরই কম্বাইন চার্ট শো করছে এখানে। যদি আপনি দুটোকে যোগফল করে দেখেন, আপনার এটাই আসবে। যেহেতু মার্কেট ক্লোজ হয়েছে, প্রিমিয়ামের ফ্ল্যাকচুয়েশন 3টে পড়ার পরে অ্যাডজাস্টমেন্ট হয়, তো সেই ক্ষেত্রে একটু ডিফারেন্স আপনি এখানে দেখতে পাবেন, কিন্তু আদারওয়াইজ মার্কেট চলার সময় আপনি রিয়েল টাইমের সময় আপনি প্রপার দেখতে পাবেন। এখানে প্রাইসটা দুটো যোগ করলে এখানে প্রাইসটা শো করবে, এই প্রাইসটা এখানে শো করছে। তো যদি আজকে আমরা দেখে নেব, তার থেকে আগে আরেকবার আমাদেরকে এখানে একটা ইন্ডিকেটার ইউজ করতে হবে, যে ইন্ডিকেটারের নাম হলো ভিওআর। শুনে থাকবেন, যেটার ফুল ফর্ম হলো ভলিউম ওয়েটেড অ্যাভারেজ প্রাইস। সেই ইন্ডিকেটার সার্চ করে এখানে ভিওআর সার্চ করে আমাদেরকে লাগিয়ে নিতে হবে। আমার অলরেডি লাগানো আছে, তাই আপনার চেঞ্জ, আর এখানে কোনো রকম কোনো সেটিংয়ে চেঞ্জ করতে যাবে না, যেরকম আছে সেরকমই থাকতে দেবে, কোনো রকম চেঞ্জেসের প্রয়োজন নেই, ঠিক আছে। শুধুমাত্র একটা ইন্ডিকেটার লাগালাম ভিওআর। আর এখানেও আমরা সিলেক্ট করে নেব 3 মিনিটের ক্যান্ডেল ফ্রেম, যেহেতু আমরা রিয়েল টাইমেও নিফটিকে 3 মিনিটে আমরা টাইম ফ্রেমে দেখছি, তো সেখানে এখানেও আমরা 3 মিনিটের ক্যান্ডেল ফ্রেম লাগিয়ে নিয়েছি। এবার দেখবো মার্কেট ওপেন কোথায় হয়েছিল। মার্কেট ওপেন হয়েছিল এখানে 9:15-র সময়, 9:20-তে সেটা ওপেন হয়েছে এখানে 9:20-র সময়। এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখুন, এবার এখানেই হলো মজার জিনিস। যদি মার্কেট 9:20-র পরে স্ট্যাডেলের কম্বাইন চার্টে যদি দেখেন প্রাইস ভিওআইপের নিচে চলছে, আপনারা চোখ কান বন্ধ করে সেল করতে পারেন। কি সেল করতে পারেন? এই স্ট্যাডেলটা যেটা বর্তমানে শো করছে এখানে 24,350-এর কল অ্যান্ড পুট দুটো, যারা অপশান ছিল তাদের জন্য এটা বলছি। আমি প্রথমেই বলেছি এখান থেকে 3 রকমের স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করা যায়। আমি প্রথমে সেলিংয়ে আসছি, তারপর বাইং, তারপর আসবো জিরো হিরোতে। তো আপনারা আরামসে কল পুট সেল করে বসে থাকুন। কোথায় স্টপ লস হবে, কোথায় কী হবে, এর পরে আসছি আমরা। এবার আপনারা দেখুন, এখানে যখন আপনি যদি সেল করেন 9:20 ক্যান্ডেলে, যখন দেখছেন আপনি ভিওআইপের নিচে প্রাইস চলছে 285-এ, তখন চলছে প্রাইস কম্বাইন্ড প্রাইস স্ট্যাডেলে, আপনি ওটা সেল করে দিয়েছেন। তারপরে দেখুন এটা কোথায় লোতে নেমেছিল, এটা নেমেছিল 266-এ। কত সেল করেছেন আপনি? 285, 266, মানে ওভারঅল আপনার 20 পয়েন্ট অলরেডি ক্যাপচার হয়ে গেছে, ঠিক আছে। নিফটিতে 20 পয়েন্ট মানে যথেষ্ট, এটা মাথায় রাখবেন। আর এখানে আপনি একসাথে দুখানা লট সেল করছেন। নিফটির একটা লট ইকুয়াল টু 25 শেয়ার, দুটো লট মানে হয়ে গেল আপনার কম্বাইন করে 50 শেয়ার। মানে আপনি যে পয়েন্টটা ক্যাপচার করছেন ইন্টু 50 করলে আপনার ওটা প্রফিটে দাঁড়াবে, রাইট। তো আপনি যদি 20 পয়েন্ট ক্যাপচার করেন ইন্টু 50 করে নেবেন, সেটা আপনার প্রফিট, রাইট, 1000 রুপিস।
এবার নোটিস করুন আপনার স্টপ লস কোথায় হবে। স্টপ লস ওখানেই হবে যখনই আপনার এই প্রাইসটা ভি ওভার ক্রস করবে, তখনই আপনি ওর থেকে এক্সিট করে যাবেন। যতক্ষণ পর্যন্ত নিচে চলছে কোনো অসুবিধা নেই, আপনি হোল্ড করতে পারেন। আপনি ট্র্যাক করুন অ্যান্ড হোল্ড করুন অ্যান্ড প্রিমিয়াম ডিকের আপনি মজা নিন অ্যান্ড প্রফিট জেনারেট করুন। যখনই আপনার কোনো ক্যান্ডেল ভিউ অ্যাপ ক্রস করবে বা ব্রেক করবে, তখনই আপনি পয়সা এক্সিট করে যাবেন, ওটাই আপনার এসে হবে। কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস দেখুন এখানে একটা, যদি আপনি 285 করে সেল করে থাকেন সেই সময়তে, এখানে এটা ব্রেক যখন করেছিল তখন ওর প্রাইস ছিল 277। মানে তখন আপনার লস হয়নি, তার আগেই আপনি এই সেল থেকে বেরোতে পারবেন। ব্রেক ইভেন কি নমিনাল লস হলেও আপনি সেটাকে এক্সিট করে বের করার সময় পাবেন। তাই এটা আপনার কেউ বলবে না, এই স্ট্র্যাটেজিটা কেউ দেখাবে না, ঠিক আছে? এটা সত্যি বলছি, স্ট্র্যাটেজিটা আপনি ইউজ করে কোনো দেখবেন, ভালো কার্যকরী আপনার ফল পাবেন, এটুকু আপনাকে বলতে পারি উইথ মাই ট্রেডিং এক্সপিরিয়েন্স। এরকম আপনি প্রিভিয়াস দেখে নিন, যতক্ষণ পর্যন্ত নিচে থাকবে আপনারা সেল করবেন এবং সেলটাকে কন্টিনিউ হোল্ড করবেন, এতে কোনো অসুবিধা নেই। এবার আসছি বাই কখন করবেন। সেলারের এগেনস্টে বাই হয়, মানে বুঝবেন, সেলার যখন এক্সিট করে, স্টপ লস হিট করে বা এক্সিট করে মানে কি, একটা সেলার এক্সিট করে মানে তাকে বাই করতে হবে, আর তখনই অপরচুনিটি আপনাদেরও বাই করা। যখন সেলারের কোনো স্টপ লস হিট হয়, সেলার কী করে, এক্সিট করে মানে বাই করে, তখন মুভমেন্ট আসে বাইংয়ের দিকে। যেমন এখানে আপনাকে এক্সাম্পল দেখাচ্ছি ফর এবার অপশান বায়ারদের জন্য। এটা এখনো পর্যন্ত কিন্তু দেখছি, শুধুমাত্র দেখছি স্ট্যাডেল চার্ট, আমরা কিন্তু এখনো নিফটিকে ট্র্যাক করছি না। নিফটি কোথায় মুভমেন্ট দিচ্ছে, কেন দিচ্ছে, আমার কিছু দেখার প্রয়োজন নেই। অবশ্যই দেখবো, বাট তবুও দেখার প্রয়োজন নেই। কেন বলছি, যখন আপনি দেখবেন একটা কোনো ক্যান্ডেল, 3 মিনিটের ক্যান্ডেল যখন দেখবেন ভিউ অ্যাপের উপরে ক্রস করছে, তখন হবে আপনার এন্ট্রি পয়েন্ট ফর দ্য অপশান বায়ার। এবার অপশান বায়ারদের ক্ষেত্রে বলছি, যদি আপনি 3 মিনিটটাকে 1 মিনিট করে নেন, সেক্ষেত্রে আপনারা ফলটা আর বেশি ভালো পাবেন। কেন বলছি বেশি ভালো ফল পাবেন, কারণ আপনারা দেখেছেন অপশান বাই কখনো কয়েক মিনিটের মধ্যে, 1 মিনিটের মধ্যে ফ্ল্যাকচুয়েট করে 10-20 পয়েন্ট দিয়ে দেয়, আবার 1-2 মিনিটের মধ্যে ওটা ডিকে হয়ে যায়। তো আপনার অপশান বায়ারদের একটু এমনিতেই বেশি স্কিলফুল হতে হয়, এবং ওই যে মোমেন্টাম দেয় ওটাকে ক্যাচ করে অপশান বায়াররা প্রফিট জেনারেট করতে পারে। এখানে দেখুন, যদি 1 মিনিটের ক্যান্ডেল আপনি ওয়াচ আউট করেন, ঠিক এইখানে কটার সময়, 10টা 15-র সময়, টাইমটা মনে রাখবেন, 10টা 15-র সময় এই 1 মিনিটের ক্যান্ডেল ভিউয়ার ব্রেক করছে, মানে এখানে আপনার এন্ট্রি পয়েন্ট কটার সময়, 10টা 15-র ক্যান্ডেল। এবার আমরা আসবো চার্টে, এটা দেখতে 11 জুলাই 10টা 15-র সময় মার্কেটটা কোন দিকে মুভমেন্ট করছে, কল সাইডে या পুট সাইডে, মানে আপ সাইডে ডাউন সাইডে, আমরা সেই দিকেরই অপশান অবশ্যই বাই করব। চলে এলাম নিফটিতে, আমরা এখানেও লাগিয়ে নিই 1 মিনিট টাইম ফ্রেম, 11 জুলাই 10টা 10টা 15। এবার আপনারা মজাদার জিনিসটা দেখুন, আমরা কিন্তু এতক্ষণ চার্ট ফলো করিনি, নিফটিতে কী চলছে, আপ যাচ্ছে ডাউন যাচ্ছে সেটা কিন্তু দেখিনি, কিন্তু এবার দেখব ট্রেড নেওয়ার জন্য। 10টা 15 মানে এই ক্যান্ডেলটা, রাইট, এই ক্যান্ডেলটা এখানে কিছু করছে, মার্কেট নিচের দিকে ফল করছে, তার মানে অবশ্যই আমরা কী নেব, আমরা অবশ্যই নেব পুট। তার মানে আমরা 24,350-এর এই সময়তে পুট বাই করব। এবার ধরুন আপনি 24,350-এর পুটটা বাই করে নিলেন, তাহলে আপনি দেখুন সেই সময়তে আপনার কত টাকা প্রফিট হবে কি না হবে সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি। 24,350 18 তারিখের পুটে চারটা দিকে খুলে নিই আমরা, এবং এটাকে করে নেবো 1 মিনিট, এবং চলে আসবো আমরা 10টা 15-তে। 10টা 15, 10টা 15, 10টা
15, রাইট? 150 থেকে 152 টাকা প্রাইস চলছিল এই স্ট্রাইক অপশানটা। যদি আপনি 150 টাকায় কিনতেন ওই সময়তে এবং কতক্ষণ হোল্ড করতেন, যতক্ষণ না এটা নিচের দিকে আসবে তত পর্যন্ত আপনি হোল্ড করতে পারেন। এটা যখন নিচের দিকে ভিওআর ব্রেক করবে তখন আপনাকে এসএল দিয়ে এক্সিট করতে হবে। কিন্তু অপশন বাইংয়ের ক্ষেত্রে কখনো হোল্ড করাটা ব্যবহার করবো না। আপনাকে প্রথমে একটা নির্দিষ্ট টার্গেট রাখতে হবে, প্রফিট টার্গেট, যে আমি দিনে বা একটা ট্রেডে আমি 20 পয়েন্ট ক্যাপচার করব, কি 10 পয়েন্ট ক্যাপচার করব, কি 30 পয়েন্ট ক্যাপচার করব। সেই অ্যাকাউন্টলি আপনাকে এসএলও রাখতে হবে এবং সেই ক্যাপচার মুভমেন্টটাকে আপনাকে আগে থেকে টার্গেট রাখতে হবে। আমি যদি ধরে নিই নিফটি যদি 20 পয়েন্ট টার্গেট রাখা হয়, দ্যাট ইজ এনাফ। আর যদি 20 পয়েন্ট টার্গেট আমরা রাখতাম নিফটিতে সেই সময়তে 150 থেকে আপনারা দেখে নেবেন এটা হাই যেটা উঠেছিল এই সময়তে 184, মানে 30+ পয়েন্ট, 30+ পয়েন্ট আমি ক্যাপচার করুন, আপনি এক্সিট করে যান। কোনো ব্যাপার নেই আর হোল্ড করার, কোনো ব্যাপার নেই, দরকার নেই। এবং এখানেও দেখুন আপনি মুভমেন্টটা কত দিয়েছে। মানে আমরা কিন্তু না খুলেছি প্রিমিয়াম চার্ট, না খুলেছি আমরা রিয়েল চার্ট, আমরা শুধুমাত্র স্ট্র্যাটেজি কম্বাইন চার্টটা দেখে এই স্ট্র্যাটেজিটা ফলো করেই আমরা ট্রেড নিয়ে নিয়েছি এবং আমার ট্রেডটা পুরোপুরি সাকসেস হয়েছে। কেন হয়েছে? যখনই ভিওআর ব্রেক করেছে আমরা এন্ট্রি নিয়েছি, আমাদের টার্গেট হিট হয়ে গেছে, 20 পয়েন্ট বা 30 পয়েন্ট আমরা এক্সিট করে গেছি। আর যদি কেউ ইনকেস বলছি, আপনারা অনেকেই আছেন জানি হোল্ড করবেন জিনিসটাকে, 20 পয়েন্ট 30 পয়েন্টে আপনারা বেরোবেন না, মনে হবে আরও বেশি ক্যাপচার করি, 100 পয়েন্ট 150 পয়েন্ট 200 পয়েন্ট ক্যাপচার করবো। ওয়েল অ্যান্ড গুড, হোল্ড করুন আপনার, তাহলে আপনাদের লিড ক্যাপাসিটিও বেশি হয়ে যাবে, তখন আপনার এসএল হয়ে যাবে আপনাদের কিন্তু আবার ভিউ অ্যাপ। যখনই এইটা ঘুরে ঘুরে যখন ভিউ অ্যাপের কাছে আসবে তখন আপনার এসএল আপনার হিট হয়ে যাবে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আপনারা। এরকমভাবে আপনারা যতই হিস্ট্রি চেক করে নিন, দেখে নিন, যখন আবার নিচে আসবে চাইলে আপনারা আবার সেল করে দিন স্যাডেলে, আপনি তখন রিল্যাক্সে বসে থাকুন। আপনার যদি আবার যদি অপশান সেলার এখানে সেল করে তখন এটা আবার ভিউ অ্যাপের নিচে এসেছে, আমরা যদি এই ক্যান্ডেলে এন্ট্রি নিয়ে থাকি, 272 চলছে সেই সময় প্রাইস, কম্বাইন স্ট্যাক, এটা মাথায় রাখবেন, কল পুট মিলে দুটো প্রিমিয়াম মিলে এই প্রাইসটা শো করছে 270। আমরা যদি 270-তে এখানে এন্ট্রি নিয়ে থাকি, এবার আমরা যদি হোল্ড করি ট্রেডটাকে, আপনারা দেখুন রিল্যাক্সে বসে থাকুন, আপনারা জাস্ট এই গ্রাফটা খুলে, এই চার্টটা খুলে বসে থাকুন। আপনাকে নিফটিতে কি চলছে না দেখলেও হবে, জাস্ট আপনি চার্টটা খুলে বসে থাকুন, আপনি দেখুন রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স, যতক্ষণ না ভিউ অ্যাপ যাচ্ছে আপনার এসএল ব্রেক করবে না। আপনি যদি লোটা সব থেকে লো দেখেন এখানে, বা এখানে সব থেকে যে লোটা নেমেছিল আজকের দিনে সেটা 247, আপনার কত সেল করেছিলাম 270-তে, আর কত লেগেছে 247, আমি ধরেছি রাউন্ডে 250, আপনারা 20 পয়েন্ট আরামসে পেয়ে গেছেন দুখানা লটে। আবার বললাম মানে 1000, ঠিক আছে। আপনার সকালেও একবার নিয়েছেন 1000 পয়েন্ট ক্যাপচার করেছেন, আবার বেলাতেও একবার 1000 নিয়েছেন, মানে আমরা 2000 অলরেডি ক্যাপচার হয়ে গেছে, 2000। এইভাবে আপনারা ইজিলি এটাকে ইউজ করে দেখতে পারেন। এবার আসি জিরো টু হিরোতে। জিরো টু হিরো প্রথম কথা সবসময় হয় না, এটা অনলি হয় এক্সপায়ারির দিনে, থার্সডে থাকে, তাও নট এভরি এক্সপায়ারি। এরকম না যে এভরি এক্সপায়ারিতে আপনার জিরো টু হিরো আসবে, কোনো কোনো এক্সপায়ারিতে জিরো টু হিরো চলে আসে। কেন আসে? অনেক সময় একটা দুটো তিনটের পরে একটা বড় মুভমেন্ট চলে আসে, অ্যান্ড যখনই এক্সপায়ারি দিন এমনি অপশানে কোনো ভ্যালু থাকে না, সেটা এমনি থাকে না, প্রিমিয়াম এমনির দিকে হয়ে থাকে, প্রিমিয়াম অ্যামাউন্টটা অনেক লো হয়ে যায়, তখন সেই সময় যদি একটা সাইডে বড় মুভমেন্ট দেয় ওই কম টাকা প্রিমিয়ামটা অনেক পরিমাণে চলে যায় ক্ষণিকের মধ্যে। তার জন্য কিন্তু বড় মুভমেন্ট আসার প্রয়োজন, অ্যান্ড বড় মুভমেন্ট আপনার ইজিলি এখান থেকে সেমভাবে আপনারা চাইলে ক্যাপচার করতে পারবেন ইজিলি, খুব ইজিলি। যদি আজকে ছিল থার্সডে 11 জুলাই, আমরা যদি আজকে চলে আসি 11 জুলাই, এখন ডাটা যেহেতু পাবো আপনাকে দেখিয়ে দিই আজকে কোনো হিরো টু জিরো চান্সেসটা এসেছিলো কি না। কোথা থেকে শুরু হয়েছে মার্কেট? এখান থেকে, রাইট? এটা আজকের দিনের প্রিমিয়াম চার্ট, যেটা অলরেডি এক্সপায়ার করে গেছে। সেম নলেজ, সেম জিনিস, আপনি যদি যখনই এটা ব্রেক করে আপনি যেখানে এন্ট্রি নেন অপশান বাই, আপনি আচ্ছা খাসা এখানে প্রিমিয়াম অলরেডি গ্যাদার করে নিতে পারবেন। আমি দেখাচ্ছি আপনার কত টাকা প্রিমিয়াম গ্যাদার হবে এখানে আজকের রেটে। একই টাইম 10টা 15 আমরা চলে যাব আজকের প্রিমিয়াম চার্টে, 24,350-এ
আজকের দিনে চলে যাবো, আজকের পুট 10টা 15, রাইট? 10টা 15 চলে যাবো 10টা 15 নাগাদ। রাইট, দেখুন, জাস্ট দেখুন আপনারা, 10টা 15, রাইট? যখন চলছিল এই পুটের প্রিমিয়ামটা 72 টাকা, আপনি খেয়াল করবেন, যখন ভিও অ্যাপ বলেছি কি আপনাদেরকে, যখনই ভিও অ্যাপ ক্রস করে ব্রেক করবে তখনই আপনারা অপশানে এন্ট্রি নেবেন বাইংয়ে। যদি আপনারা এখানে 10টা 15 যখন এরা ব্রেক করছিল, আপনাদের এখানেই এটা এন্ট্রি পয়েন্ট হওয়া উচিত, আমার মতো এখানেই এন্ট্রি পয়েন্ট হবে। যখন ও 10টা 15 এন্ট্রি করছেন তখন এটার প্রাইস চলছে 72 টাকা। এই প্রাইসটা কয়েক মিনিটের মধ্যে 10টা 15 থেকে শুরু করে 10:30টার মধ্যে এই প্রাইস চলে যায় 200+, ম্যাক্সিমাম যায় 230 যায় ম্যাক্সিমাম এটার প্রাইস। কতই করেছিলেন? 70। কত হয়ে গেছে? 200। আপনারা ক্যালকুলেট করে নিন কত পয়েন্ট এখানে ক্যাপচার হতে পারতো বা কত পয়েন্ট ক্যাপচার হয়েছে, আপনারা নিজেরাই ক্যালকুলেট করে নিন। এখানে আমার ক্যালকুলেট করার কোনো প্রয়োজন হবে না। 130 পয়েন্ট, বুঝতে পারছেন? 130 পয়েন্ট নিফটির ক্ষেত্রে আমি বলবো হিউজ। এটা কাইন্ড অফ আপনাকে জিরো টু হিরো বানিয়ে দেবে, অ্যান্ড দ্যাটস ইজ কল জিরো টু হিরো। আপনি প্রায় টাকাটা আপনার ডবল হয়ে গেছে। 70 টাকাতে আপনি কিনে থাকলে 140 ক্রস করে গেছে, মানে টাকা আপনার ডবল হয়ে গেছে। তো এইভাবে আপনি এখানে অপশান বাইং, অপশান সেলিং দুটোই করতে পারবেন, এবং আপনারা এটা ট্রাই করে দেখবেন অবশ্যই, এবং কেমন কাজ হচ্ছে এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই স্ট্র্যাটেজি হয়তো আপনারা ইউটিউবে বেশি না পেয়ে থাকতে পারেন, আমি জানি না সম্ভবত কেউ এই স্ট্র্যাটেজি এরকম শেয়ার করেছে কি না, বাট আমি করলাম কারণ আমি নিজে এটা ইউজ করি এবং এটা কার্যকরী আগেই বলেছি, এবং আপনারাও চাই এটা ইউজ করুন। সবাই মিলে শিখি আমরা, সবাই নলেজ শেয়ার করি, এবং আমার কাজ নলেজ শেয়ার করা। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আমি এরকম এরকম ইনফরমেটিভ নলেজেবল আরও ভিডিও আমি আমার চ্যানেলে আনতে চলেছি, তাই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন। আজকের মতো বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।